আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা বন্ধুর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। সে শুধু আমার বন্ধুই না, সে হচ্ছে আমার ভাই সমতুল্য বন্ধু। থাকে না লাইফে কিছু যে ভাই সমতুল্য বন্ধু, সে হচ্ছে আমার ভাই সমতুল্য বন্ধু। এবং এই বন্ধু যথেষ্ট রিস্কিড। এই বন্ধু যদি জন্মগ্রহণ না করতো, লাইফে আমি বহুত বিনোদন থেকে মিস করতাম, বহুত বিনোদন মিস করতাম। চলেন, লেটস গো, ফ্রেন্ডের দেখে আসি, চলেন। এ হচ্ছে আমার বন্ধু। এই যাবেন নাইমদের বাড়িতে? আজকে নাইমের মুসলমানি চলেন। হ্যাঁ, দাওয়াতে যাব। ভাড়া নিয়ে চিনলেন না, কত টাকা লাগবে আপনার? কয় টাকা চান? 5 লাখ, 10 লাখ, 1 কোটি, যা চাইবেন দিব। চলেন আপনি। আর বিমানে ছাড়া চলাচল করি না, বুঝলেন? ফরেন থেকে আসছি, গাড়ি পাচ্ছি না, তাই আপনার এটাই যাচ্ছি। চলেন নাইমদের বাসায়। হ্যাঁ, আমার ফ্রেন্ড হয় ওর মুসলমানি। গিফট গিফট নিয়েছি, গিফট চেক নিয়ে যাচ্ছি। 2 কোটি টাকা দিয়ে চলে আসবেন। আপনি চলেন। এই মামা, এই আল্লাহ, ভাই আমার কথা হইলো, মানে এরকম বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। এরকম বন্ধু সবার জীবনই আসুক 2-4টা। কিন্তু আমার কথা হইলো যে এই বন্ধু থাকে কোন দেশে, এরে এরে ছাড়ছে কে? পাবনা এত বড় একটা বিখ্যাত একটা গারদ, এই গারদে বন্ধুর স্থানটা কেন নাই, এটাই আমার দুঃখ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু, একটা জিনিস ভালো লাগছে, বন্ধু আসতেছে আমার জন্য 2 কোটি টাকা নিয়ে। বন্ধু 2 কোটি না, তুই 1 কোটি টাকা লয়ে আয় ভাই, মুসলমানি আমি আরো 5 বার করতে এক পায়ে প্রস্তুত। ঠিক আছে, তুই আয় ভাই, তুই আয়, কোনো সমস্যা নেই, তুই আয়, আমি তোর বাসার লোকেশন দিতেছি, গাড়ি ভাড়া দিতেছি, প্রয়োজনে তুই আয় ভাই। আল্লাহ, বাংলাদেশে জন্মগ্রহণ না করলে ভাই এই বিনোদন জীবনও কোথায় পাইতাম না, বিশ্বের কোন রাষ্ট্রে এই বিনোদন নাই।